ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার উপায়। আগের ভিডিওতে লক্ষণগুলো জেনেছেন, আজকে জানবেন এর উপায় কি আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার ওষুধ বাদ দিয়েও এগুলো করলে কিন্তু আপনার ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। আয়ুর্বেদে ডিপ্রেশন দেখা যায় মূলত ভাতা ও কফ দোষে, মন ও স্নায়ু দুর্বলতা, অগ্নি বা হজমের শক্তি যদি দুর্বলতা হয়, এর ফলে কিন্তু ডিপ্রেশনে মানুষ আসে। এই ডিপ্রেশন হওয়ার কারণ, মানুষ অতিরিক্ত একাকিত্ব যদি থাকে বা একা একা থাকে, তাহলে কিন্তু ডিপ্রেশনে অনেক মানুষ চলে আসে। এর কারণগুলো আমরা অবশ্যই জানবো। ওষুধটা আগে জানি, কোন কোন জড়িবুটি বা কোন প্রাকৃতিক ওষুধ আমরা নিলে এই ডিপ্রেশন থেকে মুক্তি পাব। অশ্বগন্ধা মানসিক চাপ কমায়, ঘুম ভালো হয়, স্নায়ু শক্তিশালী করে। প্রতিদিন রাত্রে ঘুমাবার সময় দুধের সঙ্গে 1 চামচ করে যদি খান, তাহলে কিন্তু এর কার্যকারিতা আপনি 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ পাবেন। ব্রাহ্মী ব্রাহ্মী আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ায়। নেগেটিভ চিন্তাভাবনা বা নেতিবাচক চিন্তাভাবনা কমায়। এটা 1 চামচ করে মধুর সঙ্গে খান। শঙ্খা পুষ্পী আপনার মস্তিষ্ক ঠান্ডা রাখে, ভয় দুশ্চিন্তা কমায়। আপনার জটামাংসী আপনার গভীর ডিপ্রেশন এতে খুব কার্যকারী। ঘুম এবং মানসিক স্থিরতা কমায়। এছাড়াও আপনার যোগ প্রাণায়াম এসবগুলো করলে কিন্তু ডিপ্রেশন থেকে অনেক মুক্তি পাওয়া যায়। যোগ প্রাণায়াম করবেন, আর তার সঙ্গে আপনি কপালভাতি এসবগুলো অবশ্যই করতে পারেন। 10 মিনিট করে করবেন। একটা ব্যায়াম আমি দেখিয়ে দিই। এক নাকে নিঃশ্বাস নেবেন করে পরের নাকে ছাড়বেন। নেবেন 4 সেকেন্ড, 6 থেকে 8 সেকেন্ড ধরে রাখবেন, 10 সেকেন্ড আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়বেন। এটা 10 বার করে করুন, দিনে 3 থেকে 4 বার। এতে আপনার ব্রেনের ব্লাড সার্কুলেশন ক্লিয়ার থাকবে। এতে অনেকটা হেডেক বা ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। তেল মালিশ করুন রাত্রে ঘুমাবার সময়, পায়ে এবং কানে, নাকে, পায়ের তলায় 10 মিনিট করে। এতে স্নায়ু শান্ত হবে, আপনার গভীর ঘুম আসবে। খাবার, সহজ পাচ্য যে খাবারগুলো, সেই খাবারগুলো আপনি খান। গরম দুধ খাবেন, ওতে সামান্য হলুদ মিশিয়ে দেবেন। শরীরের যে কোনো জায়গায় ইনফেকশান হয়ে থাকে, সেগুলো কিন্তু গরম দুধ এবং হলুদে সেটা কমায়। এটা আয়ুর্বেদিকের অ্যান্টিবায়োটিক বলা যায়। সামান্য মধু খান প্রতিদিন 1 চামচ করে, 1 থেকে 2 বার। কিছু শরীর চর্চা করুন, ফ্রি হ্যান্ডের কিছু ব্যায়াম। অন্তত রোদ্রে 15 থেকে 20 মিনিট সকালকার রোদ্রে কাটান। যতটা পারা যায় মোবাইলের স্ক্রিন, টিভি, এছাড়াও ইন্টারনেট এবং রাত জাগা থেকে যতটা পারা যায় দূরে থাকুন। ঘুমাবার অন্তত 1.5 ঘন্টা আগে মোবাইল কাছ থেকে সরিয়ে দিন। মানসিক স্থিরতা, মনের কথা, কারো যদি আপনার মনের কথা চেপে থাকে, সেগুলো কোনো প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। এতে মানসিক চাপ অনেক কমে যায়, ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। একা একা থাকা, এখান থেকে দূরে থাকবেন। নতুন নতুন বন্ধু করুন, তাদের সঙ্গে একটু ঘুরুন। কিছু কাজ করুন, প্রতিদিন ছোট ছোট কাজ করুন। কাজের সঙ্গে যদি থাকেন, আপনার মনোযোগটা ওদিকে থাকলে আপনার ডিপ্রেশন কম হবে। ঋণ, আপনার যদি কোনো ঋণ থাকে, তো যদি পরিশোধ নাও করতে পারেন, তো তার সঙ্গে গিয়ে দেখা করুন এবং কৃতজ্ঞতা স্বীকার করুন। পারলে অল্প অল্প করে ঋণ পরিশোধ করুন। এতে কিন্তু ডিপ্রেশন অনেকটা কমে যাবে। অতীতের কিছু ভাবনা বা যেটা ঘটে গেছে, সেটাকে নিয়ে বারবার ভাবা থেকে বিরত থাকুন। এগুলো থেকে এড়িয়ে চলাটাই ভালো। চিরকাল একই রকম থাকে না, অন্ধকারের পর আলো আসে, দিনের পরে রাত আসে। তেমনি আপনার সমস্যা আসবে, যাবে, চলবে। পৃথিবী যতদিন থাকবে, পৃথিবী যতদিন বেঁচে থাকবেন। আপনি ভাবেন না যে সমস্যাটা আপনার একাই হচ্ছে। দেখবেন যদি হসপিটালে যান, দেখবেন তার থেকে আমি ভালো আছি। মর্গে, শ্মশানঘাটে, কবরস্থানে যাবেন, তার থেকে তো আপনি ভালো আছেন। অনেকে চলতে ফিরতে পারছে না, তার থেকে তো আপনি ভালো আছেন। আপনার কত ঋণ আছে?
কিসের ঘাটতি আছে, দেখবেন তার থেকেও অনেক মানুষ অনেক সমস্যায় ভুগছে। তাহলে আপনার এত নিজের প্রতি এত মানে আত্মবিশ্বাস হারানোর কিছুই নেই। দিনে দিনে কাজগুলো অল্প অল্প করে বাড়ান। ইনকাম করুন, এক ছাড়া দুই থেকে তিনটে চারটে ইনকামের পথ তৈরি করুন। অল্প অল্প করে ঋণ পরিশোধ করুন। এই ঋণ থেকেই কিন্তু মানুষের ডিপ্রেশনে চলে আসে। অনেকের নিজের প্রিয়জনকে হারিয়ে যাওয়ার পরেও কিন্তু এটা ডিপ্রেশনে আসার সম্ভাবনা বেশি থাকে। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ডিপ্রেশন আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি পারেন অন্য মানুষকে শেয়ার করুন, যাতে ডিপ্রেশন থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। এবং পেজটি ফলো করে সঙ্গে থাকুন আগামী এই স্বাস্থ্যকর টিপস পেতে। ধন্যবাদ।